বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাচ্ছি শিরখুরমা। তার জন্যে হাফ লিটার দুধকে আমি জাল করে 250 করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। এটা আমি ভালো করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটা করতে থাকা আমি একটা অন্য ফ্রাই প্যানে গরম করে দেড় চামচের মতো ঘি দিলাম। এটা মেল্ট হয়ে যাক। এবারে আমি সব ড্রাই ফ্রুটস, এতে আছে কাজু, কিশমিশ, আমন্ড, সব রকম ড্রাই ফ্রুটস আছে, ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। খুরমাটাও এতে দিয়ে দিলাম। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা তুলে রাখলাম। আর কিছুটা ঘি দিয়ে আমি লো ফ্লেমে রেখে সিমাইটাকে ভেজে নেব। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। সিমাইটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি রেখে দিলাম। আমি যেই পাত্রে দুধটা নিয়েছিলাম সেটা ঘন হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটস গুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেব। এবারে আমি খেজুরটা দিয়ে দিলাম। দু চামচের মতো আমি চিনি ঢেলে দিলাম, কারণ আমি 2 চামচ চিনি দিয়েছি। কনডেন্স মিল্ক দেব আমি।
এটা হোমমেড কনডেন্স মিল্ক, আমি এটা বাড়িতেই তৈরি করেছি। আপনারা সবাই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা আমি একটু এলাচ পাউডার দিলাম, কয়েকটা আমি স্যাফরন দিলাম কালারটা ভালো আসার জন্য। চিনিটাকে ব্যালেন্স করার জন্য আমি একটি লবণ দিলাম। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে একটা বলক এসে গেলে আমি সিমাইটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। এটা আমার বলক এসে গেছে। এবার গ্যাসটাকে একটু ফ্লেমটা কম করে আমি সিমাইটা দিয়ে দেব। দেখুন আমার কালারটা খুব সুন্দর এসে গেছে। এবারে আমার সিমাইটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমার শির খুরমা রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি প্লেটে সার্ভ করে দেব। আমার যদি এই নাস্তাটা আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।